রাস্তা আমাদের গ্রুপে তৎসঙ্গে আমি আশাবাদী যে আজকে থেকে আমাদের রাত্রে পেট্রোলিং থাকলে পেট্রোলিংয়ের সঙ্গেও আপনারা ফটো উঠবেন, উঠে ওইটা দেবেন। কারণ অন্য থানায় আমি লাগলে দেখাতে পারবো আমার কালাইন গুমরা এই অঞ্চলে রাত্রে পেট্রোলিংয়ের সঙ্গে ওরা ফটো উঠছে, উঠে দিচ্ছে, অনেক ভিডিপি ডিউটি করছে রাত্রে। এটা শুধু 15 আগস্ট না, ওরা রেগুলার বেসিসে ডিউটি করছে, চুরি করছে এই কারণে। তাই আমি প্রত্যেক সম্পাদককে অনুরোধ করব 15 আগস্টের কারণে আমাদের যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে আমাদের এই 15 আগস্টটা আমরা প্রতিপালন করতে পারি। এই কারণে আমি প্রত্যেক সম্পাদক ভাইকে অনুরোধ, আপনাদেরকে বলেছি যে বৃক্ষরোপণের কথা যেটা ওইটা ফটোগুলো আপলোড করবেন। 15 আগস্টের ভিতরে এটা শেষ হতে হবে। এটা যে কোনোভাবে যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন আপনারা এটা গাছ লাগাবেন, লাগিয়ে ফটো দেবেন। আর যারা পুরনো আছেন ওরা গাছের ফটোটা, গাছ তো অল্প বড় হয়েছে, ওইটা ফটো উঠিয়ে ওইটা ইয়েতে গিয়ে আপলোড করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে ফটো দিয়ে দেবেন। আর আরেকটা কথা হলো, আপনারা জানেন যে বিগত দিনে আমরা ড্রাগসের ব্যাপার নিয়ে অনেক আলোচনা করেছি। তৎসঙ্গে আমি এটা বলতে চাই যে নানান অঞ্চলে, যেটা আমার গুমরা মিটিং ছিল, কালাই মিটিং ছিল, কাটিগড়া মিটিং ছিল, এই ব্যাপারে আলোচনা হয়েছে, ওসিরা বলেছে। এই কারণে আমি এখানেও বলছি যে ড্রাগসটা এটা একটা ক্যান্সারের মতো মহামারী রোগ। তাই ড্রাগসে প্রবণতা প্রত্যেক অঞ্চলে দেখা যাচ্ছে। আপনারা দেখেন যে প্রায় সময় পত্রপত্রিকায় দেখা যায়, টিভি নিউজে দেখা যায়, আমাদের এসপি মহোদয়, আমার এডিশনাল এসপি স্যার, আমার ক্রাইম স্যার প্রায় সময় আপনারা দেখে থাকেন যে বিরাট রকমের ট্যাবলেট, তারপর ড্রাগস, এগুলো ওরা ধরে থাকেন, কোটি কোটি টাকার বস্তু। এইটা বরাকবেলিতে এখন প্রচুর পরিমাণে আপনারা এই করিডোর হিসাবে ইউজ হচ্ছে। প্লাস প্রত্যেক অঞ্চলে আগে এরকম ছিল। সম্পাদককে অনুরোধ রাখবো আপনাদের কাজের মাধ্যমে ওইটাও আপনার সতর্কভাবে নজরদারি রাখবেন। দেখুন আগামী দিনে আপনাদেরও ফ্যামিলি আছে, বড় হচ্ছে ছেলেমেয়েরা, যাতে আপনাদের ঘরেও যাতে এটার প্রাদুর্ভাব না পড়ে। হ্যাঁ, আপনারা গ্রামকে রক্ষা করুন, নিজের ঘরকে রক্ষা করুন, সমাজকে রক্ষা করুন। আপনাদের এটা দায়বদ্ধতা। আপনারা যদি এরকম কিছু দেখেন বা কেউ যদি সাপ্লাই দেয় ওইটা দেখতে পারেন, আপনারা তৎসঙ্গে আমি বলবো যে আপনারা ওসি স্যারকে ইনফর্ম করবেন বা এনে স্যার ওই সময় আসে পুরো ডিটেলটা দেবেন, দিলে স্যারকে কোপারেশন করলে স্যার ওইটা ধরবেন, ধরে প্রতাপিত ব্যবস্থা নেবে। তৎসঙ্গে আমি বলছি আমরা 15 আগস্টটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমরা প্রতিপালন করতে পারি। আর বিশেষ করে আমাদের এই উদারবন অঞ্চলে আমি বিগত দিনেও দেখেছি আমাদের খুব সুন্দরভাবে এটা 15 আগস্টটা এইখানে প্রতিপালন হয়ে থাকে। কোনো রকমের কোনো দুর্ঘটনাও ঘটেনি। আমি যতদিন ধরে ছিলাম আমি দেখিনি। গত বছরও আমাদের খুব সুন্দর সুষ্ঠুভাবে এটা উদারবন অঞ্চলে 15 আগস্টটা প্রতিপালন হয়েছে। আমি আশাবাদী যে এইবারও এই 15 আগস্টটা আমরা ফ্ল্যাগকে সম্মান করব। আমাদের যে দায়বদ্ধতা যেটা এটা আমরা করব। আমরা এই ৭৮তম স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে আমরা এটা বলতে চাই যে আমরা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা থানায় যেটা ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা এসে এই ফ্ল্যাগ হোয়েস্টিং যেটা হবে এটাতে অংশগ্রহণ করবেন এবং সুন্দরভাবে যাতে আমাদের এই 15 আগস্টটা আমরা প্রতিপালন করতে পারি এটা আপনার নজরদারি রাখবেন। আর 13, 14, 15 এই 3 দিন আমরা খুব ভালোভাবে আমরা গাড়ির এলাকার পাহারা দেব। যারা আজকে মিটিংয়ে আসেনি, নিকটস্থ যারা সম্পাদক আছেন, আমরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে দায়িত্ব দিলাম যে আপনার নিকটস্থ সম্পাদককেও এই খবরটা জানিয়ে দিবেন এবং কনফার্ম করবেন যাতে ও রাতে পাহারায় বের হয় এবং এই গ্রুপে প্রপার ফটোগুলা পৃথিবীর নিজ নিজ এলাকাতে একটু ভালোভাবে খেয়াল রাখতে হয় যে কোনো ব্যক্তি যদি উল্টা ফ্ল্যাগ লাগায়
ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক কিবা ভালো ফ্ল্যাগ লাগায় এবং আমার শ্রীমতী এবং অফিসারকে জানানোর জন্য আমি অনুরোধ রাখছি। আমি অনুরোধ রাখবো আমার সকল ভাইকে সংক্ষিপ্তভাবে দুটো কথা বলবো। আজকের সভার সভাপতি আমার প্রভুর কর্মী মহাশয়, আমার অন্যান্য থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউকেন টেনশন মহাশয় এবং আমার এখন পর্যন্ত আমরা ভারতের স্বাধীনতা দিবস পালন করে আসছি 15ই আগস্ট। আগামীতে আমাদের দুদিন পর 15ই আগস্ট, সেই 15ই আগস্ট উপলক্ষে আমরা বিজেপি কর্মকর্তা যারা আছি আমরা যেরকম বিগত দিনে খেয়াল করেছিলাম এবং রাত্রিকালীন নৈশ পাহারা দান করেছিলাম, এইবারও আমাদের প্রত্যেকের এলাকা বিশেষ করে স্কুল কলেজ রেলওয়ে মোবাইলের সম্পর্ক আছে আমরা তৎক্ষণাৎ জানিয়ে দেব, তখন থানা কর্তৃপক্ষ যে বিহিত ব্যবস্থা নিতে লাগে ওনারা নেবেন। আর আমাদের এলাকায় কোথাও যেমন আমরা বিজেপি হওয়ার পর যে শপথ গ্রহণ করেছিলাম অন্যায়ের প্রতিবাদ করব, কোনো রকমের অন্যায় আচরণ করতে দেব না, আমাদের এলাকায় চুরি ডাকাতি মদ গাঁজা জুয়া, তো ওইসবের আমরা যদি বাধা দিতে যাই আমাদের উপরে অনেক রকম কিছু এসে যায়। তাই আমরা সতর্ক হয়ে যদি দেখা যায় আমাদের এরিয়ায় কেউ ড্রাগসের ব্যবসা করছে বা ড্রাগস পাচার করছে বা ড্রাগস খাচ্ছে, তৎক্ষণাৎ আমরা আমাদের আধিকারিককে জানাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। मीडिया में भी कोई हम लोग के एगेंस्ट का लिखता है, जो भी हो हम लोग भी इंसान है, आप लोग भी इंसान। हम 10% कोई काम नहीं कर सकते, फिर भी हम लोग कोशिश कर रहे हैं हम लोग जितना सकते हैं। आप लोग सेटिस्फाई नहीं हो सकता है तो मेरे काम है, मैं तो सोच रहा हूँ मैं 100% ये कोशिश कर रहा हूँ। देखिए मैं ज़्यादा तो काम नहीं कर पाता हूँ, सुबह से लेकर रात को एटलीस्ट 2-3 बजे तक की ड्यूटी नहीं करता बिना वैसे वो समझो हादसा है, क्योंकि इनको पता है मैं डेली 2-3 बजे आजकल फोकस नहीं करने से कोई भरोसा नहीं। आप रात भर ड्यूटी करो, अगर ग्रुप में नहीं देगा आपका सीईओ भी जो बोलेगा ये लोग ड्यूटी नहीं करते हैं, इसलिए आप जो नहीं करने वाला चीज बोलेंगे आप लोग करने के लिए नहीं बोले, जो ड्यूटी कर रहा है वो आप लोग करो, तब तो ये कोई हाँ मेरा स्टाफ लोग ड्यूटी कर रहा है इस तरह हम लोग बोलते हैं मेरा पार्टी लोग ड्यूटी कर रहे हैं, ड्यूटी करके चुपचाप रहने से वो हम लोग भी सोचा है ड्यूटी नहीं मिल गया, फिर भी अच्छा लगा कहीं कहीं जगह पर आपके पुलिस से बीजेपी ड्यूटी मिल जाता है। मैं ज़्यादा कुछ तो कर नहीं सकता, बहुत खुश हो जाता है। पुलिस कितना है अभी देखो हम लोग का पॉपुलेशन उधर में कितना पॉपुलेशन कितना बड़ा है, बहुत बड़ा है, फिर स्टाफ नहीं। हमारा पास में अभी बटालियन 3 है और कुछ लाभ केवल टैलेंट के लिए लेके ही गया है। इंसान में हम लोग कोई बीमार हो जाता है छुट्टी चला जाता है, तो स्टाफ अभी नहीं है, कम होता है, क्योंकि इन लोगों को तकलीफ हो रहा है। उपाय नहीं, सरकार का आदेश है कि ड्यूटी करना, दिन रात ड्यूटी करता है। आप लोग जब ड्यूटी मदद करता है उस तरह की ड्यूटी जब एक बार जाके मिलता हूँ और ठीक है वहाँ पे ड्यूटी आप दोबारा नहीं जाने से भी हो जाएगा। हमारा इलाका आईना चौरा से लेके आका देखो यहाँ तक कंट्रोल करना है, एक कोना से एक कोना जाने के लिए 1.5 घंटा लग जाता है। अगर हायर माइले में थोड़ा सा खड़ा होकर 100 मार के चेक करने में तो एक बार राउंड करने में पूरा रास्ता हो जाता है। इसलिए जब आपको दिल्ली में निकलता है तो इस तरफ नहीं जाने से भी आपको पूरा भरोसा है कि दिल्ली है, कोई सूट नहीं होगा। इसलिए मैं बार-बार आप लोग को ये 3 दिन में थोड़ा सा कष्ट हो सकता है, जो ड्यूटी करता है उससे भी थोड़ा सा और एक कदम आगे बढ़ के और थोड़ा सा ड्यूटी पैक करने के लिए आर्थिक अधिकारी महोदय उपस्थित हमारे सीईओ महोदय सबाई उपस्थित थाना एलाकार विभिन्न प्रांत থেকে আগত আমার সহকর্মী রাজনীতি বাহিনীর সম্পাদক নায়ক সভাপতি অন্যান্য এখানে উপস্থিত
সর্বপ্রথমে আমি আপনাদেরকে আসন্ন স্বাধীনতা দিবসের প্রীতি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে সবার প্রারম্ভে আমাদের শিরোমণি মহোদয় রাজ্য সরকারের অমৃত বৃক্ষ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি বাস্তবায়ন করতে আমাদেরকে যে করণীয় পদক্ষেপগুলো সেই পদক্ষেপ বিষয়ে আপনাদেরকে একটা ধারণা তুলে দেওয়ার চেষ্টা করছি। আমার বক্তব্য শেষে আপনারা জানতে পারবেন কীভাবে অমৃত বৃক্ষ অ্যাপের মাধ্যমে আপনারা রিনিউয়াল এবং নতুন বৃক্ষরোপণ করতে পারবেন। আপনারা জানেন আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল ফোন রয়েছে এবং মোবাইল ফোনে আপনারা প্লে স্টোর থেকে অমৃত বৃক্ষ যে অ্যাপ সেটা ডাউনলোড করেছেন। অতীতে আপনারা প্রথম পর্বের বৃক্ষরোপণের কর্মসূচি অনুযায়ী আপনারা গাছ রোপণ করে ফটো আপলোড করেছেন, আপনাদের সবাই জানা আছে। এবার বৃক্ষরোপণ অ্যাপের অমৃত বৃক্ষ আন্দোলন যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে একটু পরিবর্তন করছেন রাজ্য সরকার। সেখানে রিনিউয়ালের একটা অপশন রয়েছে, সঙ্গে নতুন রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা রয়েছে। তো আমরা যারা গারুটি বাহিনীর সম্পাদক, আমরা অতীতে প্রথম পর্বে আমরা যখন গাছ রোপণ করেছিলাম এবং অমৃত বৃক্ষ অ্যাপের মাধ্যমে আমরা আপলোড দিয়েছিলাম, আমাদের নিজস্ব রেজিস্ট্রেশন করেছিলাম, সঙ্গে আমরা আমাদের যারা ভলান্টিয়ার রয়েছে তাদেরও আমরা রেজিস্ট্রেশন করিয়েছিলাম এবং তারাও নিজেরা গাছ রোপণ করেছিল। গাছ রোপণ করার পরে আমরা আপলোড দিয়েছিলাম অমৃত বৃক্ষ অ্যাপের মাধ্যমে। তো শুধুমাত্র গাছ রোপণ করে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, এই গাছের সংরক্ষণ আমাদের দায়িত্ব ছিল। যারা গাছ সংরক্ষণ করেছে তারা নিশ্চয়ই গাছ এখনো জীবিত আছে এবং গাছ অনেকটা বড় হয়েছে। সেই যে বড় হওয়া ফটো আবারও এই ফটো নিয়ে অমৃত বৃক্ষ অ্যাপের মাধ্যমে এটা আবার আপলোড দিতে হবে, সেটাই হচ্ছে রিনিউয়াল। আর যারা নতুন গাছ লাগাবেন, নতুন গাছ লাগানোর পরে তারা আবার গাছের ফটো নিয়ে অমৃত বৃক্ষ অ্যাপের মাধ্যমে আপনারা এই ফটো আপলোড দিতে পারবেন। এটাই হচ্ছে দ্বিতীয় পর্বের ফটো। তো সামনে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস, আমাদের দেশের রাষ্ট্রীয় উৎসব। এই রাষ্ট্রীয় উৎসব উদযাপন করতে আমরা দায়বদ্ধ। আমাদের প্রত্যেকের গ্রামে ঠিক নজরদারি রাখি আর স্বাধীনতা দিবস উদযাপনটা যাতে আমরা সুন্দরভাবে সফল করে তুলতে পারি, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি। বলো 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 সবে শতদিনা বেনুরবে বারো খাবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসল